iPhone আপনি আসলে পছন্দ করেন না। I do. আপনাকে এমনভাবে ট্রেন করা হয়েছে যাতে আপনি iPhone পছন্দ করতে বাধ্য হন। শুনতে একটু অদ্ভুত লাগে কিন্তু একটু ভেবে দেখেন। আপনি যখন iPhone কিনতে চান, তখন আসলে আপনি কি কিনতে চাচ্ছেন? শুধু একটা ফোন? না। আপনি কিনতে চাচ্ছেন একটা আইডেন্টিটি। কারণ ক্যাপিটালিজম আমাদের শিখিয়েছে আমাদের কাছে যা আছে সেটা আমাদের ক্লাস প্রকাশ করে। এইখানেই iPhone আলাদা। এটা শুধু একটা ডিভাইস না। এটা একটা সোশ্যাল সিগনাল। আপনি যখন iPhone ব্যবহার করেন মানুষ আপনাকে অটোমেটিক্যালি একটা সার্টেইন ক্যাটেগরিতে ফেলে। হয়তো আপনি হায়ার ক্লাসে বিলং করেন। আপনি ফাইন্যান্সিয়ালি স্ট্রং, আপনি আপডেট। এখন প্রশ্ন হচ্ছে এই ধারণা আসলে কই থেকে আসলো? মূলত এটা ডিপেন্ড করে মার্কেটিং অ্যান্ড হাইপের উপরে অ্যান্ড যেটা বললাম ক্যাপিটালিজমের কারণে। অ্যাপল কখনো শুধু ফিচার বিক্রি করে না, ওরা লাইফস্টাইল বিক্রি করে। ওদের অ্যাডগুলোতে দেখেন ক্লিন লাইফ, স্মার্ট পিপল, প্রিমিয়াম ফিলিং। আপনার মাথায় ধীরে ধীরে একটা কানেকশন তৈরি হয়। আইফোন ইকুয়ালস টু রিচ পিপল ইকুয়ালস টু বেটার লাইফ। আর তারপর আসে হাইপ কালচার। প্রত্যেক বছর নতুন আইফোন লঞ্চ হয় আর সোশ্যাল মিডিয়া, ইনফ্লুয়েন্সার্স, রিভিউজ সব জায়গায় একই কথা। আইফোনে নতুন কি আসলো? নতুন কি আসলো এটা আসলে কখনো ম্যাটার করে না। কারণ যেটা ম্যাটার করে সেটা হচ্ছে রেলেভেন্সি। এভাবেই আপনার মাইন্ডে একটা প্রেশার তৈরি হয়। আপনি ফিল করেন মাত্র গত বছর কিনা আপনার নতুন আইফোনটা এখন পুরান হয়ে গেছে। আর এইখানেই হচ্ছে ক্যাপিটালিজমের আসল খেলা। ক্যাপিটালিজম আপনাকে কনভিন্স করে ম্যাটেরিয়াল সাকসেসই আসল সাকসেস। তাই আপনার প্রয়োজন না হওয়া সত্ত্বেও আপনি আইফোন কিনে ফেলেন, বছর, বছর চেঞ্জ করেন। বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে আইফোন আপনার শুধু একটা কমিউনিকেশন ডিভাইস না। এটা আপনাকে একটা প্রিমিয়াম ফিলিং দেয়, এটা আপনাকে দেয় একটা স্ট্যাটাস অ্যান্ড একটা আইডেন্টিটি। ইভেন ইফ ইটস ফেক।